বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমরাও ভালো আছি। আজ বলবো গান্ধারী বাসুদেবকে কেন অভিশাপ দিয়েছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধে গান্ধারীর শতপুত্র নিহত হয়েছিল। তার সঙ্গে আরও আত্মীয় স্বজন অনেক নিহত হয়। নগর বিনাশ হয়েছিল। সেই দুঃখে গান্ধারী বাসুদেবকে অভিশাপ দিয়েছিলেন। বলেছিলেন, এই যুদ্ধে ষড়যন্ত্রকারী আর কারণ হচ্ছে ওই বাসুদেব। বাসুদেব যদি মনে করতো যুদ্ধ বন্ধ হোক, তাহলে কিন্তু যুদ্ধ হতো না। সেই দ্রৌপদীকে বস্ত্র হরণের হাত থেকে রক্ষা করেছে, তাহলে যুদ্ধটাও তো বন্ধ করতে পারত। বাসুদেব পারলে অনেক কিছু করতে পারত। আর বাসুদেব যদি পঞ্চপাণ্ডবের পক্ষে না থাকতো, পঞ্চপাণ্ডব কিছুতেই জয়ী হতে পারত না। আজ আমার এই নগরের বিনাশের কারণ হচ্ছে ওই বাসুদেব। তাই আমিও বাসুদেবকে অভিশাপ দেব যে আমি যদি সত্যিকারের যোগিনী হয়ে থাকি, সুবল রাজার কন্যা, এই গান্ধারীর মুখ থেকে যেটা নির্গত হবে সেটা বিফলে যাবে না। আর আমার নগর যেমন বিনাশ হয়েছে, তোমার যদুবংশ এইভাবে বিনাশ হবে। আর যদুবংশের প্রত্যেকটা মানুষ পশুর মতো একে অপরের রক্ত খাবে। আর শিশুরা বাছুরের মতো ক্রন্দন করতে করতে ছুটে ছুটে বেড়াবে, তাদের চোখের জল মোছানোর কেউ থাকবে না। আর তোমার দ্বারকা নগরী জলে নিমজ্জিত হবে। আর তোমার মৃত্যু হবে জঙ্গলে এক পশুর মতো শিকারীর কাছে তোমার মৃত্যু হবে। এই অভিশাপ তোমাকে আমি দিলাম। এই অভিশাপ কোনোদিন বিফলে যাবে না। অর্জুন বলল, মাতা এ কী করলেন? আপনি তো আমাদের অভিশাপ দিতে পারতেন, আজ বাসুদেবকে দিলেন। আজ বাসুদেবকে অভিশাপ দেয়া মানে বিশ্ববাসীকে অভিশাপ দেয়া। বিশ্ব কি করে চলবে? কুন্তী বলল, দিদি আপনার অভিশাপ আপনি ফিরিয়ে নিন। তখন গান্ধারী বললেন, আমি আর সহ্য করতে পারছি না বাসুদেব। আজ আমি পুত্র শোকে কাতর। আজ আমার মুখ থেকে এই অভিশাপ বেরিয়েছে, তুমি আমায় ক্ষমা করে দাও। তখন বাসুদেব বললেন, মাতা আপনি ঠিকই করেছেন। আপনি যা বলেছেন আপনি ঠিকই করেছেন। আপনার কোনো তো দোষ নেই। আপনি আজ পুত্র শোকে কাতর, আর এটাই তো নিয়তি। এটা না হতোই। আমার কিছু করার নেই মাতা। তা আপনার অভিশাপ আমি মাথা পেতে নিলাম। বন্ধুরা, কেমন লাগলো তোমরা একটু কমেন্টের সাহায্যে জানিও। আমি ছোট করে বললাম।